sure that people will love the film, they'll love their hearts out and একটা ভালো সিনেমা তৈরি করার চেষ্টা করেছি, এটুকুই ইম্পর্টেন্ট বাস। তো ইট ইজ আ রিলেটেবল গল্প, সবাই রিলেট করতে পারবে এরকম একটা অর্ডিনারি গল্প, ইটস নট অ্যান এক্সট্রা অর্ডিনারি গল্প। অবভিয়াসলি বনি কৌশানীর প্রথম বিকে এন্টারটেনমেন্ট মানে প্রথম প্রযোজক হিসেবে ছবি, তো সেই জন্য আসতেই হতো। বনি কৌশানী রয়েছে ওদের প্রোডাকশন হাউসের প্রথম ছবি, এটা কাজী প্রথম সন্তান বলা যায়। নমস্কার, আমি টেলিস্কোপ, আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমি এখন আছি প্রিমিয়ারে, ডাল বাটি চুরমা চচ্চড়ির প্রিমিয়ারে আছে। আর এখানে কারা কারা উপস্থিত হয়েছে, কারা কি বলছে এই ছবি নিয়ে, সেসব কিছু শোনাবো আমি আপনাদেরকে। তাই আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিই আজকের পর্বটা। টাইম পাইনি কারণ মানে আজকেও মোটামুটি প্রচুর কাজ ছিল, সেগুলোকে সেরে জাস্ট যেটুকু টাইম পেয়েছি একটা চাপিয়ে চলে এসেছি। আর এটাই বলবো যে টেনশন, এক্সাইটমেন্ট, নার্ভাসনেস সব একসাথে কাজ করছে। সো রিয়েলি হোপিং, ফিঙ্গার্স ক্রস যে সিনেমাটা ভালো হোক, বাস আর কিছু না। Outfit today, I am styled by my stylist Sumit, so I'm wearing Vedam and I think মানে খুব ভালো। I wanted to wear something casual but ও বললো না আজকে তোমার স্পেশাল ডে, সো ভালো কিছু পড়তে হবে, তো একটু বেশি সাজুগুজু করে যাও, তো একটু বেশি এখানেই চলে গেল। রিয়েলি হোপিং যে মানুষের সিনেমাটা ভালো লাগুক, এটুকুই জাস্ট আশা করছি। অ্যান্ড আই এম শিওর দ্যাট পিপল উইল লাভ দ্য ফিল্ম, দে লাভ দেয়ার হার্টস আউট অ্যান্ড একটা ভালো সিনেমা তৈরি করার চেষ্টা করেছি, এটুকুই ইম্পর্টেন্ট বাস। প্রথম ছবি নিজে অভিনয় করেছো, সেটা নিয়ে কি বল? হ্যাঁ, মানে নিজের ফার্স্ট প্রোডাক্টকে চেষ্টা করেছি যাতে নিজে থাকতে পারি, নিজে দায়িত্ব নিয়ে প্রোডাক্ট করতে পারি, তো আশা করছি যে সবার খুব ভালো লাগবে। আর যারা সবাই পুরো এন্টায়ার টিম যারা কাজ করেছে তারা তাদের বেস্ট দিয়েছে, অ্যান্ড আই এম শিওর সেই বেস্টটা আই থিঙ্ক ফুটে উঠবে স্ক্রিনে এবং দর্শকে সেটা অ্যাপ্রিসিয়েট করবে। ইয়েস, অফকোর্স, মানে প্রত্যেকটা ছবি নিজের সন্তান, প্রত্যেকটা ছবি স্পেশাল, কিন্তু এটা আমার নিজের রক্ত, সো অবভিয়াসলি খুবই এক্সাইটেড। আজকে তো প্রথম সবার প্রতিক্রিয়া পাবো, যত ক্লোজ ওয়ান্স আছে, রিলেটিভস আছে, বন্ধু বান্ধব সবাই এসেছে, ইন্ডাস্ট্রির কালিগসরা এসেছে, সো আজকে অবভিয়াসলি একটা বড় দিন আমাদের লাইফে। অ্যান্ড কাল থেকে অ্যাকচুয়ালি নার্ভাসনেসটা কাজ করবে যখন আমাদের দর্শকদের হাতে তুলে দেবো আমাদের সন্তানকে। এবার তারা কতটা বড় করছে ভালোবাসা দিয়ে, বিকজ যখন আমরা প্রমোট করছিলাম আমরা কোথাও কিছু বাকি রাখিনি, সব জায়গায় গেছি, তো খুব ভালো রেসপন্স পেয়েছি। অর্গ্যানিক্যালি ভাড়া করে লোক আনতে হয়নি, এমনি 10,000 8,000 লোক পেয়েছি, সো সত্যি ভালো লেগেছে। এবার আমি জানি না যে হলে কতটা ভিড় হবে। আমি না কাল রাতে আমি অ্যাকচুয়ালি খুব একটা ঘুমোইনি। আই হোপ সেটা ধরা পড়ছে না, বাট অ্যাকচুয়ালি আমি আর বনি খেপে ডিসাইড মানে আমরা ডিসিশন মানে নিচ্ছিলাম যে কী হবে, কী হতে চলেছে, বিকজ এটা একটা আলাদা ফিলিং, এভরিথিং ইজ অ্যাট স্টেক। মানে এই এত মানুষের যে ভালোবাসা আমাদের প্রতি, আজকে তাদের জন্যই আমরা আমাদের এই জায়গায় পৌঁছেছি লাইফে। সো সেটা যদি একবার ছবির ক্ষেত্রে পেয়ে যাই, আই থিঙ্ক আর কিছু চাই না। মানে আই জাস্ট ওয়ান্ট যে ডাল বাটি চুরমা সবার পছন্দ হওয়ার মতন একটা ম্যাটেরিয়াল, একটা সাবজেক্ট। আই থিঙ্ক যদি এটা একবার ক্লিক করে যায়, আমি আর বনি আমরা সবাই, মানে রবিজিও আমাদের সাথে রয়েছে ছবিতে, আমরা সবাই এর থেকে বেশি আর কিছু মানে আশা করছি না। আমরা আমাদের যেহেতু কমার্শিয়ালি আমরা লঞ্চ, সো আমরা কখনোই কমার্শিয়াল ছবির ব্যাপারটাকে মরতে দেবো না, দ্যাট ইজ আওয়ার টার্গেট। অ্যান্ড আমাদের যে ছবিটা আমরা চাই যে যেটা আমাদের কোনো শাহরুখ খান ফিল্ম দেখলে বা সলমান খান ফিল্ম দেখলে এখনও মনে হয় যে এই হিরোইনের মতন হবো বা এই হিরোর মতন হবো, সেই লার্জার দ্যান লাইফ ফ্যাক্টরটা আমাদের ছবিটা আছে। দো ইট ইজ আ রিলেটেবল গল্প, সবাই রিলেট করতে পারবে এরকম একটা অর্ডিনারি গল্প, ইটস নট অ্যান এক্সট্রা অর্ডিনারি গল্প, বাট ভিজুয়ালি বিউটিফুলি প্রেজেন্টেড, যেটা অনস্ক্রিন গান বা সব কিছুর আমরা ফিডব্যাক পেয়েছি। সো আমরা খুবই হোপফুল। নাও লেটস সি যে সবার দিক থেকে কী প্রতিক্রিয়া আসে। আজকে তো পরীক্ষার প্রথম দিন, আমি এমনি সাজতে ভালোবাসি whenever it is premieres, বাট আজকে তো আমার নিজের সন্তানের বার্থডে, সো বানতা হয় যে আমি একটু এক্সট্রা অর্ডিনারি সাজবো, তো আজকে ফাটি ওই জন্য আর আমি একটু বম্বে স্টাইলই একটু পছন্দ করি সাজা। সো দিস ইজ মাই, আই এম ওয়ারিং আ বম্বে ডিজাইনার আউটফিট অ্যান্ড হিয়ার আই অ্যাম। খুব এক্সাইটেড, মানে যেটা আমি মানে এখন আর মানে ভাষায় বোঝাতে পারছি না, কারণ এই ছবিটা নিয়ে আমাদের প্রচুর 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 স্বপ্ন, প্রচুর আশা।
রবি ভালোটিয়া অ্যান্ড বনি কৌশানি এদের ফার্স্ট প্রোডাকশন, এবং এটার জন্য এরা প্রচুর খেটেছে। সঙ্গে হরদা, যিনি ডিরেক্টর হরদা চক্রবর্তী, তিনিও প্রচুর খেটেছেন এই ছবিটা নিয়ে। এবং আমি বলবো এটা একটা একদম অন্য মানে অন্য ঘরানার ছবি। আমি দর্শকদের বলবো প্লিজ 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 ডালবাটি চুরমা দেখো আর একটা নতুন স্বাদ পাও। খুব ভালো ছবি মানে করেছে হরও, খুব ভালো ডিরেক্টর, বনি কৌশানি, সবাই, রজতাভ, খরাজ খুব ভালো কাজ করেছে যারা যারা ছিল। মানে পুরোটা দেখিনি, কিছু কিছু দেখেছি। আর ছবিটা খুব ভালো হবে আমার ধারণা, এতদিন ছবি করেছি তো একটা আইডিয়া তো আছে, তাতে আমার মনে হয় ছবিটা খুব ভালো হবে, এটা আমার ধারণা। বনি কৌশানির প্রথম ছবি, ওদেরকে শুভেচ্ছা, পুরো দর্শকদের এখন থেকে শুভেচ্ছা, আপনাদের শুভেচ্ছা। আপনারাও বলুন ভালো করে যেন ছবিটা ভালো হয়, যেন ওরা আবার ছবি করতে পারে, ওদের প্রোডাকশনে যেন আবার ছবি হয়, সেইটাই কামনা করব ছেলের জন্য, কৌশানির জন্য। একটা পারিবারিক ছবি আর একটা বিশুদ্ধ কমেডি ছবি। হরদা অনেক দিন বাদে ছবি করছেন, একসময় হরদার সাথে প্রচুর ছবি করেছি। আর বুঝতেই পাচ্ছেন কাস্টিং দেখে, পোস্টার দেখে, চমৎকার গান রয়েছে, বনি কৌশানি রয়েছে, ওদের প্রোডাকশন হাউসের প্রথম ছবি এটা, কাজেই প্রথম সন্তান বলা যায়। এই সব মিলিয়ে একটা দর্শকের কাছে খুব চমৎকার মেমোরেবল এক্সপিরিয়েন্স হবে বলে আমার ধারণা। সবাই মিলে এনজয় করবেন, আমাদেরও ভালো লাগবে। চচ্চড়ি গিরে ডালবাটি চুরমা, হ্যাঁ ও আছে লাস্টে। আমি ডালবাটি চুরমা অবধি পড়াশোনা করে এসেছি, ছবিটা দেখব। এবং অবভিয়াসলি বনি কৌশানির প্রথম বিকে এন্টারটেনমেন্ট মানে প্রথম প্রযোজক হিসেবে ছবি, তো সেই জন্য আসতেই হতো। এবং আশা করব খুব ভালো হবে এবং মানুষজনকে বলবো ছবিটা হলে গিয়ে দেখতে। তো কতটা নিজে এক্সাইটেড? দেখো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের জেনারেশনের দে আর দ্য ফার্স্ট ওয়ান্স যে ভগবান ওদেরকে অপরচুনিটি দিয়েছে নিজেদের কন্টেন্ট নিজেদের তৈরি করে দর্শকের কাছে আনা। সো ইটস আ বিগ রেসপন্সিবিলিটি। সো আই রিয়েলি হোপ ওরা সেই সুযোগটাকে প্রপার ইউটিলাইজ করেছে। সিনেমা দেখে বলা যাবে, বাট আই এম রিয়েলি হ্যাপি। এটা একটা নতুন পথ খুলে দিল ফর দ্য নিউ অ্যাক্টার্স, যে এভরিবডি ক্যান মেক দেয়ার ওন কন্টেন্ট অ্যান্ড পুট ইট টু দ্য মার্কেট। আর তুমি নিজে কতটা এক্সাইটেড? Hello, I am very excited because ইনি প্রডিউসার রবি ভালোটিয়া, আমরা সবাই এখন চিনে গেছি। সো ইটস হিজ ফার্স্ট as well as বনি কৌশানিস। সো I wish all of them all the very best and I'm sure ফিল্মটা খুব ভালো হবে। And they will come back bigger for the next one. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ বনু ছবিটায় আছে, তো বনু এখানে একটা চরিত্র প্লে করছে। ও শুটিং থেকে শুরু করে সব এসে আমাদের বলতো কি আজকে কি করেছে, আজকে কি সিন হয়েছে, এবং ও নিজে প্রচণ্ড এক্সাইটেড ছিল মুভিটা নিয়ে। হ্যাঁ, অফকোর্স আমরা সবাই খুব এক্সাইটেড, এবং বনিদার কৌশানির প্রোডাকশনের ফার্স্ট ছবি, অনেক দিন পরে একটা ভালোভাবে নতুন করে কমার্শিয়াল মুভি শ্যুট করা হয়েছে, খুব ডেডিকেশন দিয়ে সবাই মিলে। তো হোপফুলি ভালোই হবে। উই হ্যাভ আ লট অফ এক্সপেকটেশনস ফ্রম দিস মুভি। আজকের এই ছবি, সেই ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড তুমি? আমরা খুবই এক্সাইটেড। আমাদের বাড়িতে বনি কৌশানি দুজনেই ডালবাটি চুরমার পুরো ইয়েটা পাঠিয়েছিল আর কি, ডিশটা, তো খেয়েছি আমরা দুজনে সেটা। এবং তখন থেকেই ভেবেছি যে ছবিটা দেখতে আসতে হবে। খেতে যতটা সুন্দর, আশা করছি দেখতে ততটা ভালো লাগবে, ফ্রেশ লাগছে দেখতে। তো আমার অনেক শুভেচ্ছা ওদের সবার জন্য। খুব ভালো লাগছে। আর প্রোডাকশন হাউস তো দরকার, সেখানে বনি কৌশানি মানে তারা নতুন প্রোডাকশন লঞ্চ করলো, সেটার জন্য সত্যিই খুব ভালো লাগছে। তার মানে অনেকগুলো ছবি হবে। ইয়েস, আর এত ফ্রেশ, ঝা চকচকে একটা মজার ছবি, রিলিফ পাওয়ার একটা ছবি অনেকদিন পর আসছে। তো ইয়েস, আমি সেটার জন্য খুব এক্সাইটেড। আমি খুবই এক্সাইটেড ছিলাম, মানে শুভবিজয় সেটেও কথাবার্তা হয়েছে এটা নিয়ে। অ্যান্ড কৌশানি দি ওয়াজ সো এক্সাইটেড টু ফর দ্য ফিল্ম। এবং আমি নিজেও একদমই সেই জন্যই আর কি সবাইকে, পুরো ইন্ডাস্ট্রিকে, আমাদেরকে সবাইকে পাশে থাকতে হবে, যেন দাদা দিদি এত ভালো একটা ছবি নিয়ে আসছে। আমরা দেখি এখন প্রিমিয়ারে কেমন লাগে, দেন উইল সি। তবে একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো যে ভ্যালেন্টাইন্স ডের পরেই এরকম একটা ফ্যামিলি ড্রামা, কমেডি এবং রোম্যান্সের উপর ছবি হচ্ছে, তো প্লিজ আপনারা হলে গিয়ে ডালবাটি চুরমা দেখুন। আমার ফার্স্ট ছবি, তো নিশ্চয়ই আমি খুব এক্সাইটেড। এক্সপিরিয়েন্স কীরকম ছিল? আমি অনেক শিখেছি, অনেক, মানে নিজের জীবনের জন্য অনেক শিখেছি। আর আমি বাঙালি 22 বছর হয়ে গেছে, লেকিন মুভি করে প্রথমে কানেক্ট হয়েছে। মানে বাংলা অত সুইট আছে, একটা মুভি করতে করতে শিখেছি। এই তো আমাদের রাজস্থানি খাবারই জিনিস, আমাদের তো মানে সপ্তাহে একদিন খাই। চরচড়ি নতুন অ্যাড হয়েছে। দর্শককে বলবে আমাদের মুভি দেখুন, আমাদের আশীর্বাদ দেন, আর এরকম করুন কি
আর মুভি করতে চেষ্টা করি। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।